আসসালামু আলাইকুম। ব্লগ ভিডিও করতে গেলে অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়, কিন্তু আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা হতে ডাউনলোড করবেন সেটা কিন্তু জানেন না। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি খুব সহজেই কিন্তু অসংখ্য মিউজিক পেয়ে যাবেন, যেগুলো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেই মিউজিকগুলো পেয়ে যাবেন এবং আপনি সেইখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না। শুরু করব মূল ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে আরেকটা বাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। ওকে, আমি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। উপরের দিকে সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সে আপনি আপনার মিউজিকটা লিখে সার্চ করবেন, অর্থাৎ আপনি যে মিউজিকটা ডাউনলোড করতে চান ঠিক সেই মিউজিকের নাম লিখে দিবেন, অর্থাৎ আপনি যে ভিডিও রিলেটেড একটি নাম এখানে লিখে সার্চ করলে আপনার সামনে মিউজিক চলে আসবে। ওকে, আমি লিখে রেখেছি, এখন আমি সার্চ করে দিব। ওকে, আমি সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে অসংখ্য মিউজিক চলে আসছে। এখন আমাদেরকে কপিরাইট ফ্রি মিউজিক কিনা এটা বোঝার জন্য এই যে দিকে দেখেন উপর দিকে 3 ডট রয়েছে। আমি এই 3 ডট মেনুতে একবার ক্লিক করে দেবো। 3 ডট মেনুতে একবার ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ ফিল্টার নামে অপশন পেয়ে যাবেন। আপনি এই সার্চ ফিল্টার অপশনে একবার ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু যে কমন ক্রিয়েটিভ নামে একটি অপশন রয়েছে। তো এখানে দেখেন ক্রিয়েটিভ কমন নামে একটি অপশন রয়েছে। আপনি ক্রিয়েটিভ কমন্স অপশনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে নিচের দিকে দেখেন অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন। আপনি অ্যাপ্লাই অপশনে একবার ক্লিক করে দিবেন। ওকে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার সামনে এরকম লোড নিয়ে এখন যে মিউজিকগুলো আপনার সামনে সাজেস্ট করতেছি সবগুলি মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি। তো এখন আমি এই মিউজিকটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য দেখেন এদিকে 3 ডট আইকন রয়েছে। আমি 3 ডট আইকন একবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই যে এখানে শেয়ার অপশন রয়েছে। আপনি শেয়ার অপশনে একবার ক্লিক করে দিবেন। ওকে, শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই বিটমেট অপশনটা রয়েছে। সবার ফোনে মোটামুটি বিটমেট থাকে অ্যাপ্লিকেশন, আপনি বিটমেটে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন একটু লোড নেবে। লোড দেওয়ার পর কিন্তু এই মিউজিকটা আপনার ডাউনলোড হওয়া শুরু করবে। তো দেখেন এই দিকে আপনি যদি এটা অডিও হিসেবে নিতে চান তাহলে এই যে এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে নিচের দিকে দেখেন ডাউনলোড অপশন রয়েছে। আমি ডাউনলোড অপশনে আবারও ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু করেছে এবং ডাউনলোড হয়ে গেছে। তো দেখেন এই যে এখানে কিন্তু লেখাই রয়েছে গ্রাম বাংলার মিউজিক কপিরাইট ফ্রি। তো তারপরেও যদি আপনার এটা মনে হয় যে কপিরাইট আসতে পারে, এরকম কিছু মনে হয়, তাহলে আপনি যখন আপনার মিউজিকটা আপনি ভিডিওতে এডিটিং করবেন বা ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই আপনি মিউজিকের একটু ভয়েস চেঞ্জ করে দিবেন, অর্থাৎ একটু চিকন অথবা মোটা করে দিবেন। কিভাবে মিউজিকের ভয়েস চেঞ্জ করে অর্থাৎ চিকন মোটা করে এই বিষয়টা যদি আপনারা না জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে কিন্তু আমি এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার সুন্দর মতামত। দেখা হবে আবার নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।